আজকে রান্না করলাম ইলিশ বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম। চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। রোশনি আক্তার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের মাঝখানে নিয়ে চলে আসলাম। যাই হোক, আপনারা তো দেখলেন, তেল দিয়ে দিলাম, তারপরে ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নে দিলাম গরম মশলা বলতে এলাচ, লবঙ্গ আর ডালচিনি দিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে কি করলাম, একটু লঙ্কা বেটেছিলাম। লঙ্কা আজকে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, আজকে বাটা লঙ্কা ব্যবহার করব। লঙ্কা বেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মশলাটা এবার কষিয়ে নেব। মশলা যত ভালো কষাবেন তত টেস্টি হবে রান্না। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার সুন্দরভাবে একটু কষিয়ে নিলাম। নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে না সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমি না মাংসগুলো দিয়ে না নাড়াতেই পারছিলাম না, একদম এক কড়া হয়ে গিয়েছিল। মনে হয় কড়াটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে খুব ভালোই হতো, কিন্তু এক্ষুনি কমে যাবে মাংসগুলো। সুন্দরভাবে কষিয়ে নিলাম। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, মাংস থেকে কিন্তু তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটু গরম মশলা বেটে রেখেছিলাম। আমার না গুঁড়ো গরম মশলাটা ফুরিয়ে গেছে, আমি কিন্তু গুঁড়ো করেই রাখি। গুঁড়ো মশলাটা ফুরিয়ে গেছে, তাই বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষিয়ে নিলাম খুব সুন্দরভাবে। দেখেন, আমি কিন্তু মাংসতে কোনো জল দেইনি, এমনি মাংস থেকে জল বার হয়েছে। মাংস একটু লেবুর রস মাখিয়েছিলাম না, সেই জন্য আরও বেশি জল বার হয়েছে। তারপরে একটু কি করলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমার গরম মশলাটা ফুরিয়ে গেছে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলো আছে। মশলাটা একটু গুঁড়ো করতে হবে। মেয়েদের কি বলেন তো বন্ধুরা, সারাদিন কাজ করলেও মেয়েদের কাজ ফুরোয় না। যাই হোক, মাংসটা কষিয়ে নিয়েছি, মাংস হয়ে গেছে, নামিয়ে নিলাম। নিয়ে এই যে আপনাদের দাদাভাই ইলিশ মাছ নিয়ে এসেছিল, কারণ আমার মনা বলেছিল আমি একটু ইলিশ মাছ খাবো। আগের দিন ইলিশ মাছ নিয়ে এসেছিল, ইলিশ মাছটা একটু ছোট ছিল। কালকে মাছটা নিয়ে এসেছে, ফ্রিজের ভিতরে ছিল তো পুরো বরফ জমে গেছে, ডিপ ফ্রিজে ছিল তো। আমার মনা বললে একটু বড় ইলিশ মাছ খাবো, কারণ ছোট মাছে না প্রচুর পরিমাণে কাটা, আর আমি তো ইলিশ মাছ খাই না। আগের ভিডিওটা আমার যে সকল বন্ধুরা দেখেছেন সবাই জিজ্ঞাসা করছেন যে ইলিশ মাছ খাও না কেন। কি বলেন তো, আমি না ছোটোবেলার থেকেই খাই না, সেই জন্য আমার না কেমন একটা গন্ধ লাগে, আর প্রচুর পরিমাণে কাটা। যাই হোক, আম্মা ইলিশ মাছটা কেটে কাটা বাছা করছে। আমি এদিকে বিরিয়ানির জন্য মশলা গুঁড়ো করে নেব। জয়িত্রী দিলাম, ডালচিনি, লবঙ্গ, এলাচ, সাদা মরিচ সব কিছুই দিলাম। আর এই সাইডে আলু সিদ্ধ করতে দিয়েছি। আমার মশলা গুঁড়ো করা হয়ে গেছে। এই যে মাছটা কেটে ধুয়ে রেখেছে। আর মাছটায় না ডিম হয়েছিল। আমার মনে না ডিম খেতে খুব ভালোবাসে। কি বলেন তো, ডিমে তো কোনো কাঁটাই থাকে না, ভালোই খায় ডিমটা। যে কোনো মাছের ডিম পছন্দ করে। আর এদিকে আলু সিদ্ধ হচ্ছে। তারপরে আমি কড়াই তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে সবাই ইলিশ মাছ পছন্দ করে, শুধু আমি ইলিশ মাছ খাই না। সেই জন্য আমার জন্য আমি চিকেন বিরিয়ানি করব, আর ওদের ইলিশ বিরিয়ানি করে দেব। একটু লবণ দিয়ে দিলাম, আদা রসুনটা দিয়ে দিয়েছি। আপনাদের সঙ্গে দেখানোই হয়নি, ক্যামেরাটা ধরেছিলাম তো অন করতেই ভুলে গিয়েছিলাম। যাই হোক, সব মশলা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। বড় ইলিশ মাছ নিয়ে আসলে কে পেটির ভিতরে না যে কাঁটা থাকে না, ওই অল্প অল্প কাঁটা থাকে না বড় বড়, সেই জন্য বড় মাছ খেতে চেয়েছে মনে।
মাছগুলো সব দিয়ে দিলাম, সেই জন্য পেটি কাটা হলো দাগা থেকে, কারণ পেটিটাই মনে খাবে, দাগাগুলো খাবে না, প্রচুর কাঁটা থাকে ইলিশ মাছে। আমিও তো সেই ভয়তে ইলিশ মাছ খাই না, আমার না কাঁটার ভীষণ ভয়। এই যে মাছ ঝোল আমার হয়ে গেছে, ওপর থেকে ঝোলগুলো হালকা তেল ঝোলগুলো দেবো আর মাছগুলো দেবো, তলার মশলাগুলো কিন্তু দেবো না। আর এই যে আমি ভাত বসিয়ে দিলাম, ভাত না জল বসিয়ে দিলাম। এদিকে কিছু লবঙ্গ, ডালচিনি, এলাচ আর কিশমিশ নিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম জলের ভিতরে। আমি আবার কিশমিশ খাই কিন্তু কাজু বাদাম খাই না, আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না খুব একটা কাজু বাদাম, আপনার দাদা ভাইও পছন্দ করে না। আর এই যে ডিম সিদ্ধ করে নিয়ে নিলাম, আলু সিদ্ধ হয়ে গেছে। এই যে আমার ভাত রান্না হয়ে গেছে, একটু জল গরম করে নিলাম দুধগুলো গুলবো বলে। যা গরম পড়েছে, উনুনে রান্না করতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু কি বলেন তো, উনুনে বিরিয়ানি রান্না করলে না খুব ভালো টেস্টি হয়, সেই জন্য। এই যে ব্রেস্তা করার জন্য আমি পেঁয়াজগুলো তেলে দিয়ে দিলাম, এগুলো আস্তে আস্তে ভাজা হোক, আমি এই সাইডে বিরিয়ানিগুলো মানে সাজিয়ে নেব। এই যে গোলাপ জলটা দিয়ে দিলাম দুধে, সব মশলাগুলোই আমি দুধে দিয়ে দেব, তাহলে কি সুবিধে হবে দিতে আমার। এটা কেওড়া জল, তারপরে কেওড়া জলটা দিয়ে দিলাম। আমার মনে বলছে বোতলগুলো দাও, আমি জল ভরবো। ফ্লেভার আর মিঠা আতর, এটা কিন্তু ফ্লেভার। আর একটা আছে, এটা হচ্ছে মিঠা আতর। আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম হাঁড়ির তলায়, আমার খেয়ালই ছিল না। দেখেন বন্ধুরা কেমন লাল হয়ে গেছে। যাই হোক, ভাতগুলো দিয়ে দিলাম। আমি কখনো ইলিশ মাছের বিরিয়ানি করিনি, আজকে প্রথম করছি, জানি না কেমন হবে খেতে। ভাতগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দেব। আমি কিন্তু মশলাগুলো দুধে দিয়ে দিয়েছিলাম, দিয়ে গুলিয়ে নিয়েছি, তাহলে কি সবটাই একসঙ্গে দিতে সুবিধে হবে। তারপরে উপরে তেল তুলে তুলে দিয়ে দিয়েছিলাম একটু, তারপরে ভাত দিলাম দুটো, তারপরে আবার এই মাছগুলো দিয়ে দিলাম উপরে। মাছ কিন্তু ভিতরে দেব না, তাহলে কি তোলার সময় ভেঙে যাবে, সেই জন্য উপরেই দেব মাছগুলো। তারপরে ওই যে মশলা, দুধ, ফ্লেভার, আতর সব দিয়ে রেখেছি না, সেই জল এটা একটু দিয়ে দিলাম। তারপরে আমি ব্রেস্তা করেছিলাম না, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কি সুন্দর ভাজা হয়েছে, দেখেন লাল লাল করে একদম। যাই হোক, আমার কিন্তু ভাত রেডি। আর এটা হচ্ছে কি চিকেন বিরিয়ানি, এটা আপনাদের সঙ্গে আর দেখানোই হয়নি। এর সাথে কিন্তু ভাত হয়ে গেছে না, আমি নিলাম, বড় হয়ে যাবে সেই জন্য দেখাইনি। কালারটা খুব ভালো লাগছে, আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি। আর এই যে আমার চিকেন বিরিয়ানিও হয়ে গেছে, দুটো ভাত তুলে নিলাম, মনাকে দেব। আর এই যে ইলিশ মাছের ভাত আছে, এই সাইডেও ভাতগুলোই দেব। তাড়াতাড়ি আমি দুটো শসা কেটে নিচ্ছি। শসা, পেঁয়াজ, লেবু সব আমার কাটা রেডি। এই দেখেন, আমি কিন্তু ভাত বেড়েও নিয়েছি খাওয়ার জন্য। আমি কিন্তু এই ভাতটা খাবো না, আমার বাড়িতে মেহমান এসেছে, তাদেরকে দেব, সেগুলো আপনাদের সঙ্গে ভিডিও করা হয়নি। আমি তো খাই না, সেই জন্য শুধু সাজালাম মেহমানকে দেওয়ার জন্য। যাই হোক, আমার বাড়িতে যে মেহমান এসেছিল না, তাদেরকে খাওয়া দাওয়া করে নেই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। আমার বোন হঠাৎ ফোন করে বলল, আপু আমি যাবো। আমি বললাম হ্যাঁ চলে আয়, সেই জন্য আমি আজকে মনার কাছে যাইনি। এটা কিন্তু রবিবারের ভিডিও, প্রতি রবিবার কিন্তু আমি আমার মেয়ের কাছে যাই, বড় মনার কাছে। ওদের আসার সঙ্গে সঙ্গে ঠান্ডা দিয়ে দিলাম। ওরা কিন্তু প্রচুর ফল নিয়ে এসেছিল, আঙুর নিয়ে এসেছিল,
আপেল নিয়ে এসেছিল, লেবু নিয়ে এসেছিল, নাশপাতি নিয়ে এসেছিল, পেয়ারা নিয়ে এসেছিল। ফলগুলো আমি একটা ঝুড়িতে ঢেলে নিলাম। পেপারের ভিতর থাকলে কি বলেন তো ফলগুলো নষ্ট হয়ে যায়, সেই জন্য ঝুড়িতে ঢেলে নিলাম। নিয়ে আমি এবার খাওয়া দাওয়া করব। এই যে আমার ভাত রেডি। আমার মনা কিন্তু লেগ পিসটা খাবে, আমি খাবো না, শুধু আমি সাজিয়ে নিলাম। ও কিন্তু খুব পছন্দ করে লেগ পিস। ও লেগ পিস বলতে পারে না, ও বলে মুরগির ঠ্যাং খাবো মাম্মি আমি। যাই হোক লেগ পিসটা ওকে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা মাংস নিলাম, নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব। দাদা ভাই কিন্তু বাড়িতে নেই, ও কিন্তু মিশনে গিয়েছে মনার কাছে। বড় মনাকে ভাত গুছিয়ে দিয়েছিলাম, সেইগুলো আপনাদের দেখানো হয়নি। ওগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। যাই হোক দুপুরে খাওয়া দাওয়াটা করে নেই। দুপুরে খাওয়া দাওয়াটা করতে করতে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আমার রান্নাটা কেমন হলো সবাই একটু জানাবেন। ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া করতে করতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।